হ্যালো বন্ধুরা, আজকে বানাচ্ছি পুঁই পাতার বড়া। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। ফার্স্টে পুঁই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এগুলোকে কেটে নেব। ফার্স্টে এই ডাবগুলোকে ফেলে দেবেন, এই ডাবগুলোর দরকার নেই। এবার এই পাতা দুটোকে নিয়ে কুচি 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 করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন পাতাগুলো আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও ঠিক সেমভাবে কুচি কুচি করে কেটে নেব। কাঁচা লঙ্কা আর পুঁই পাতা, আর কিচ্ছু লাগছে না। দেখুন, কাঁচা লঙ্কা পুঁই পাতা দুটোই কাটা হয়ে গেছে। এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা আর পুঁই পাতাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এই যে সাদা মিশ্রণটা দিচ্ছি, এটা হলো আতপ চাল বাটা। এটা সকাল থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম আতপ চালকে, তাকে মিহি সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম চিনি আর নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখতেই পাচ্ছেন ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দেবো তেল। দেখতেই পাচ্ছেন, আবার দেখাচ্ছি কিরকম মেখেছি। আপনাদের যদি মাখাটা একটু পাতলা হয়ে যায়, আপনারা সেই জায়গাতে ময়দা ইউজ করতে পারেন। এবার কড়াই তেল গরম হয়ে যেতে বড়া আকারে সব কটা আমরা ছেড়ে দিলাম। এবার গোল্ডেন কালার হওয়া অবধি এপিট ওপিট করে আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে বলে আমি উল্টে দিচ্ছি। ঠিক সেমভাবে আরেক পিঠ হওয়ার অপেক্ষা আমরা করব। দেখুন, আমাদের এই বড়াটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমাদের এই বড়াটাকে নামিয়ে নেব। দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, নামানো হয়ে গেছে। বাকি যে বড়াটা আছে সেটা আমরা সেমভাবে ভেজে নেব। দেখুন, আমার সব বড়া ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভাত, ডাল আর পুঁই পাতার বড়া অনেকে অনেক রকম বানিয়েছে। আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকুই। বাই বাই।